আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা জীবন পরিবারের জন্য কষ্ট করা ছেলে মেয়েগুলোকেও একদিন শুনতে হয় পরিবারের জন্য কি করেছো। আজ পরিবারকে খুশি করতে গিয়ে পড়তে হলো মহাবিপদে। কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বাজারগুলো বের করে নিই। জামাই ঈদ করতে গ্রামে যেতে পারে নাই, তাতে কি শ্বশুর শাশুড়ির জন্য ঈদের বাজার করা হয়েছে। আমার দেবর গ্রামে যাবে, তার কাছে সবকিছু পাঠিয়ে দিব। তো এখানে জামাইয়ের খুবই পছন্দের একটা জিনিস ছিল, ভেবেছিলাম জিনিসটা তার নিজের জন্য আনছে। আসলে পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেগুলোর পছন্দ বলতে কিছুই থাকে না। শ্বশুর শাশুড়িকে কি পাঠানো হবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এরই ভিতরে আপনাদের ভাইয়া চলে আসছে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে জোটে না। ঈদের পরে আর এক ঈদের আনন্দ শুরু হয়ে গেল। এক নিমিষেই মনে হয় যেন সবকিছু শেষ। হঠাৎ করে কেন এমন কথা বলছি, পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রতিটা সন্তানই চায় তার জীবনের সবকিছু দিয়ে হলেও পরিবারকে খুশি করতে, কিন্তু ওই মানুষগুলো জীবনের কোনো একটা সময় এসে নিজের সংসার আর নিজেকে নিয়ে যখনই ভাবা শুরু করে, তখনই ছোট বড় অনেকের কাছ থেকেই শুনতে হয় পরিবারের জন্য তুমি কি করেছো। যে যা মনে করে করুক। এদিকে তো গাছ পাকা আম দেখে আমার জিভে জল চলে আসছে। গাছের আমি তো এখন পর্যন্ত বড় হয় নাই, কিন্তু পাকা আম কিভাবে আসলো, এটা কিভাবে সম্ভব? অনেকেই হয়তো অবাক হবেন। সরাসরি গাছ থেকে পেরে রাজশাহী থেকে এই আমগুলো আনা হয়েছে শুধুমাত্র পরিবারের প্রিয় মানুষদের জন্য। আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিলাম না, আসলেই কি এগুলো পাকা আম। এই জন্য আমি আম কাটতে বসে গিয়েছি। এই আমগুলো এতটাই ফ্রেশ ছিল যে আমাদের পুরো ঘরে আমের ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল। আমগুলো যেহেতু দূরে পাঠানো হবে, এজন্য কাঁচা পাকা মিলিয়ে আনা হয়েছে। আমি কয়েকটা পাকা আম কেটে নিয়েছি। আল্লাহর নাম নিয়ে প্রথমেই আমি বাবাকে দিয়েছি। বাবা তো এত বেশি মিষ্টি বলতেছিল। এরপর হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আসলে খুবই মিষ্টি, যেহেতু এগুলো 12 মাসি আম। এই ফ্রেশ আমগুলো আমরা অর্ডার করেছিলাম ডিলস রাজশাহী ফেসবুক পেজ থেকে। এবছর শীতের সময় আপুদের পেজ থেকে আমি বিভিন্ন ধরনের খেজুরের গুড়ও নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখনো খাচ্ছি। এখন আর আপনারা খেজুরের গুড় পাবেন না ঠিকই, কিন্তু 12 মাসি আম চোখ বন্ধ করে আপুদের পেজ থেকে নিতে পারেন। নিজেদের বাগান থেকে নেওয়া ফ্রেশ পাকা আমগুলো এত সুন্দরভাবে প্যাকেট করে দেয় যে কোনোভাবেই নষ্ট হবে না, যত দূর থেকে আপনারা নিয়ে থাকেন। আপনাদের সুবিধার জন্য আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আর এই তো আমি চলে আসলাম বাজারগুলো বের করে নেওয়ার জন্য। জামাই যখন বাজারে গিয়েছে তখন তাকে বলেছিলাম বাসায় ডিম শেষ হয়ে গেছে, এজন্য আমাদের বাসার জন্য কিছু ডিম নিয়ে আসছে। আর সাথে তো শ্বশুর শাশুড়ির জন্য বাজার আছেই। এগুলো আমি সব এখন বের করে একটু গুছিয়ে নিব। আসলে একা সংসারে সবকিছু গোছানো একটু কষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন অনেক বেশি গরম, এই সময় রান্নাঘরে কাজ করাটা যেমন কষ্ট, তার ভিতরে বাহিরে গিয়ে বাজার করা বা বাহিরে যে কোনো কাজ অনেক বেশি কষ্ট। তো জামাই অনেক কষ্ট করে এই বাজারগুলো নিয়ে আসছে। আমার দেবররাও ঢাকাতে ঈদ করেছে, বিভিন্ন ব্যস্ততার জন্য গ্রামে যেতে পারে নাই, তবে তারা সিদ্ধান্ত নিয়েছে ঈদের পরে গ্রামে যাবে। এদিকে আমি চলে আসছি এই জিনিসটা রান্না করতে। এটা কিন্তু গরুর কলিজা না, কলিজার পাশে গোল একটা জিনিস থাকে, হয়তো বা এটাকে হার্ট বলে। এটাও জামাই গ্রামে পাঠিয়ে দিবে গরু মাংসের সাথে, কিন্তু আমি না বুঝেই আগে রান্না করে ফেলি। আমার বিয়ের পর থেকেই দেখেছি সে এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি অনেক মজা করে রান্না করতে গিয়েছি। আসলে মাঝে মধ্যে পরিবারকে খুশি করতে গেলেও অনেক সময় বিপদ হয়ে যায়। সব সময় কিন্তু গরু মাংসের সাথে এই জিনিসগুলো পাওয়াও যায় না, তো সে হঠাৎ করে পেয়েছে, এজন্যই আনছিল। তো এটাকে আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে এজন্য। আর সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি। তো এখন আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আপনাদের ভাইয়া বাবা এরা আম খেয়ে নিচ্ছিল, আমি ভাবছি আমিও একটু খেয়ে নিই। সত্যি কথা এত বেশি মজা ছিল, আমি চোখ বন্ধ করে খাওয়া শুরু করেছি। আর আমগুলো পুরোপুরি পেকে গেলে আরো বেশি মজা হবে। তো এখানে কিন্তু অনেক আম আছে। তো এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে শ্বশুর শাশুড়ির জন্য। এই জিনিসটা বিয়ের আগে তেমন একটা খাওয়া হইতো না, কিন্তু বিয়ের পরে আপনাদের ভাইয়ের পাশাপাশি আমিও অনেকটা পছন্দ করা শুরু করেছি। আসলে বয়সের পাশাপাশি মানুষের জীবনের অনেক কিছুর পরিবর্তন হওয়া শুরু করে, তাই সাধ্য থাকলে সময় মতো সব ইচ্ছেগুলোই পূরণ করা উচিত। দুপুরবেলা কিন্তু মজাদার একটা ডালও রান্না করেছিলাম, তো এটাও একটু এখন গরম করে নিব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।